হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5 এর রায়মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এর বাংলা থেকে মডেল কোশ্চেন পেপার 5 সলভ করব। যেখানে একে একে কি বলেছে দেখো, মাঠ মানে তো সবুজ মানে ড্যাশ এক দ্বীপ, শাশ্বত এক দ্বীপ, সেই সবুজ বনের আঁচল নেমে এসেছে নিচের সমভূমি পর্যন্ত। গভীর জঙ্গলের মধ্যে একটা ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা, হাসলো কমল ঠোঁট মেলে, আফসোস শুধু এই তল্লাটে পাখি নেই। এইখানে যে ব্ল্যাঙ্কটা রয়েছে এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ শুধুর পরে হাইফেন তারপরে কিন্তু এই রয়েছে, নট কোনো ফাঁকা জায়গা রয়েছে। ঠিক আছে, শব্দ যুগলের মধ্যে অর্থ পার্থক্য লেখো। দয় দীর্ঘিকার দন্তনা দিন মানে গরিব, আর দয় হ্রস্বইকার দন্তনা মানে দিবস। দয় দীর্ঘিকার প দ্বীপ মানে প্রদীপ, আর দয় দীর্ঘিকার প বয় দীর্ঘিকার প মানে জল বেষ্টিত ভূখণ্ড। এক কথায় উত্তর দাও, যেন তল নেই এমন গভীর, কি হয়ে যাবে অথই। অর্থ লেখো ভূত, অশরীরী বা পেতাত্তা, তল্লাট মানে অঞ্চল, আফসোস মানে আক্ষেপ, পাখি খেচর পক্ষীগুলো লিখতে পারো। ঝড় কবিতাটি কার লেখা? মৈত্রেয়ী দেবী। ঝড় কবিতার কবির প্রথম কবিতার বইয়ের নাম কি? উদিতা। ঝড় কবিতায় কোন বনের কথা লেখা রয়েছে? চাঁপার বন। মাঝি কাদের বলে? যারা নৌকা চালায়। বনের গা দিয়ে বয়ে চলেছে এমন তিনটি নদীর নাম? তিস্তা, তোরসা, রঙ্গিত। বৃষ্টি নিয়ে কোন আদিবাসীর গোষ্ঠীর প্রচলিত গল্প রয়েছে? লেপচা। কোন দুটি মাস সুন্দরবনে মধু কাটার সেরা সময়? ওখানে বসন্ত ঋতু রয়েছে, তো আমরা ফাল্গুন চৈত্র লিখলাম। ঠিক আছে, সয়ইকার তৈরফলা। ওকে, যারা ফুল থেকে মধু সংগ্রহ করে, দেখো ফুল থেকে মধু সংগ্রহ করে বিভিন্ন কীটপতঙ্গ, মৌমাছি হতে পারে, ঠিক আছে, ভ্রমর, প্রজাপতি। আর এক কথায় যদি আমরা বলি মৌচাক থেকে মধু সংগ্রহকারী কে কি বলা হয়, তখন আমরা কি লিখবো? মৌলি। ময় ঔকার লয় শিকার। এখানে হয়তো প্রশ্নটা ভুল দেওয়া রয়েছে, এখানে মৌচাকের পরিবর্তে ফুল লিখে দেওয়া রয়েছে ভুলে। তো যদি ওটা মৌচাক বলে তো আমরা কি লিখবো? মৌলি। ময় ঔকার লয় হস্যইকার। যারা খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তাদেরকে কি বলে? গাছি বা ছিউলি। ঠিক আছে, গয়াকার ছয় হস্যইকার বা ছিউলি কি? ছয় হস্যইকার হস্য লয় হস্যইকার। বুঝা যাচ্ছে তো? আচ্ছা, দেখে নাও পরবর্তী পেজে। দেখো, নদিয়া জঙ্গলের আঁকেবাঁকে কোন কোন আদিবাসী মানুষ বাস করে? দেখে নাও, নদিয়া জঙ্গলের আঁকেবাঁকে মেচ, রাভা, গারো, লেপচা আর টোটা আদিবাসীদের বসবাস। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন রয়েছে, সুন্দরবনে কোন কোন গাছে মৌচাক দেখা যায়? তোমাদের দেখাই 78 পেজ থেকে। দেখো, খলসি, গেওয়া, কেওড়া, গড়ান ইত্যাদি গাছে সাধারণত মৌচাক দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচেছিল? এই প্রশ্নটার সমাধান তোমরা এখান থেকে এতখানি করে নিও। পরবর্তী প্রশ্ন রয়েছে, নিকেল করা বিকেল বলতে কি বোঝো? শেষ বেলায় পৌঁছে যাওয়া দিনে ধাতুর পলেপের ন্যায় অস্ত যাওয়া সূর্যের আলো মাখা বিকেল। ওকে, এরপর কি বলেছে? কি কি কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে? তো আমরা কি লিখবো? সুন্দরবনের জীববৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে, এর নেপথ্যে অনেক কারণ রয়েছে। সেগুলি হলো বন্যা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এখানে সারা বছর লেগেই থাকে, নির্দ্বিধায় গাছ কাটা একটা কারণ, চোরা শিকারীদের উপদ্রব লেগেই থাকে ইত্যাদি। এইসব কারণের জন্য এখানে কিন্তু জীববৈচিত্র্য প্রায় বিপন্ন হয়ে পড়েছে। ওকে, তো দেখে না, আমরা বিকেলে কিন্তু আমরা পরিবেশের মডেল 3 কমপ্লিট করে নেব। তারপরে যতটা টাইম বাড়বে, যদি 4-5 পারি অবশ্যই আজকের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, বাই।